আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে কে আল্লাহর বান্দা। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। ওমর রেডি আসে, যে না কাছে আসতে দাঁড়ায় গেছে, মানে তাই কি আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, মানুষটাও একা, রাতও গভীর। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, মানে আমার সামনে যদি এমন কেউ দাঁড়ায় হয় কেউ, আমি সাথে সাথে কাপড় নষ্ট করে বলে। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? ইসলামিক কালচার ইউটিউব চ্যানেল, ইসলামী সংস্কৃতির প্রত্যাশায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা দিন শেখার মানসিকতা যাকে দান করি, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তো তার যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না। আলেমরা বুঝায় একটা, বুঝে উল্টাটা। কোন কোন দুর্ভাগা তো এমন আছে, আলেমরা চায় বুঝাইতে, পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে ভাই বুঝো, পোড়া কপাল বলে আসো খেলা হোক। কেইসা পাগলের পাগল। আরে ভাই, যে জিনিস বুঝার ওটা দিয়ে খেলা যায় না, ওটা বুঝতে হয়। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। বুঝার জিনিসকেও যারা খেলার জিনিস বানায় এদের মাথা সুস্থ না। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভিতরে কোনো হরন দেওয়া হয় নাই, সাউন্ড ভার ভার লাগতেছে। আমিও ভারী মানুষ, গলা ভাঙ্গা পাবলিক। আল্লাহ তাআলা বলেন যাদের দিল শক্ত, দিন বুঝে না, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা হাশরের ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ ঈমানদারকে ডেকে বলছেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা এই আয়াতে। প্রথম হুকুম হচ্ছে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। পরের যে হুকুমটা আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। এমন না শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ, সাধারণ মানুষ চিন্তা করবে আলেমরাবাদ, মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ। না, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। বলে আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না জিলাপি আছে? তবরক নাই? শেষে শেষে সিন্নি আছে। এখন যারা আসছে সিন্নির জন্য আসে না, এরপরে ঘুরে টুরে এই কিরে হঠাৎ করে আওয়াজ একটা বের হয়েছিল, তোর আওয়াজ মিস করতেছে কোনো জায়গায়, হঠাৎ করে একটু আওয়াজ আসছিল, তা বোঝা গেল মাইক তো লাগাইছে কিন্তু কানেকশন নাই। থাক থাক, আর বক্স লাগালে করে হয়েছে, শেষে মাইক খেয়ে বয়া। বলে আখিরাতের ফিকিরই তো আসছি এখানে, কিন্তু আমাদের আখিরাতের ফিকির গুলো যথার্থ হচ্ছে কিনা, যেমনটা দরকার, যতটুকু দরকার ঠিক ততটুকু হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা বানাইছেন, মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে ওই ঈমানে ঝামেলা আছে, ঠিক করে নাও। কার কথা? কথা বলা লাগবে আমার সাথে। কার কথা? মালিক বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, কাজেই তোমারটাও যদি মিলে তো তুমিও পাস। মালিক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমাদের কি হবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ওরে বান্দা আমি তোমার উপরেও রাজি, তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবো। এজন্য ভাই আমাদের আমলগুলোকে কাদের সাথে মিলায়া দেখা? বলেন বলেন। কাজে আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, আমি কি বলার। তবে একজন আলেম হিসাবে এতটুকু পরামর্শ দেই,
যে আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। দরুদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে পড়বেন না লাফায়া, আপনার ব্যাপার। জিলাপি আপনার প্রোগ্রাম, আপনার আমিকে বলা। তবে আলেম হিসাবে এতটুকু পরামর্শ যে আপনি আপনার আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে করেন, জিলাপি একটা আমারও দেন, আর যদি না মিলে ছেড়ে দেন। হিসাব সোজা না? ওই যে ব্যানার দেখে আসছি, না কোনো ভেজাল আছে? বলবেন বুঝেও না। আয় আল্লাহ, আখিরাতের প্রস্তুতিও সাহাবীদের সাথে মিলাইয়া দেখতে হবে। সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছে। হ্যাঁ, এটাও ঠিক, আমাদের আমল হুবহু সাহাবীদের সাথে মিলবে না। মিললে আল্লাহ তাআলা আমাদেরকে ওই যুগই তো পাঠাইতেন। না মিললে তাতে কি? পাগলের সুখ মনে মনে আমাদের জন্য বড় একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? 2 মাস আগে আপনাদের এলাকায় টমেটোর কেজি কত ছিল? আরে তো এখান থেকে কেনা দরকার ছিল এসে ঢাকা থেকে। ঢাকা তো আরো বেশি, 100 ধরে। আচ্ছা বলেন তো, এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? বুঝে বললেন কি ছিল? ফরমালিন দেওয়া ছিল, তাই না? আপনাদের এলাকায় তো কোনো ফসলের কোনো নমুনা টমুনা আমি দেখলাম না, আসতে আসতে খালি চা বাগান, আবে যাবে কি এগুলা। মানুষ এলাকায় মনে হয় চাষাবাদ করে না, খুব কম দেখলাম না। তো বুঝবেন কি, আমাদের এলাকায় টমেটোর যখন ফুল সিজন থাকে, একদম ফুল সিজন, এই ফেব্রুয়ারির মাঝামাঝি শেষের দিকে একদম, তখন টমেটোর 5 টাকা কেজি হয়ে যায়। আচ্ছা, আপনাদের এখানে ফুল সিজনে টমেটোর সর্বনিম্ন কত টাকা হয়? 10 টাকা হয়। ও, তাইলে তো বেশি একটা গ্যাপ নাই। এইবার বলেন, এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। ফ্রেশ জিনিস খাইলেন 10 টাকায়, আর ভেজালটা খাইলেন 100 টাকা। এই নি কারবার। এটা উল্টা হয়ে গেল না? ফ্রেশটা খাওয়া দরকার ছিল 100 টাকায়, ভেজালটা খাওয়া দরকার ছিল 10 টাকায়। এই উল্টাটা কেন হইল বলেন তো? সিজন, সিজন আর আনসিজনের ব্যাপার। সিজনের জিনিস ফ্রেশ হয়, দাম অ্যাকুরেট হয়, যা আছে তাই, এটাই অরিজিনাল দাম, কম না, কম বলা যাবে না। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটা বুঝছেন আপনারা? যদি এটা বুঝেন তো মনে মনে একটা সুখ অনুভূতি আপনার আসবে। পাগলের সুখ মনে মনে কথা আর কি। একা একা যখন দোয়া করবেন, আল্লাহর সাথে একান্তে যখন কথাবার্তা চালাবেন, তখন ঠিক এই সূত্রটা দিয়েই আল্লাহকে ধরবেন শক্ত করে। আল্লাহ, আমাকে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে, ফাসাদের জামানায়, শেষ জামানায়। বলে তো কি হয়েছে? বলে আমার আমলে একটু ভেজাল হবে, কিন্তু রেটটা কিন্তু বাড়াইয়া দিতে হবে। বুঝে আসছি নি কথা? আরে কথা বুঝেন নাই? হাতে আমাদের সময় কম, না হয় এই যে একটা ব্যাখ্যা দিলাম, এটা আন্দাজি না, এটা হাদিসে ইঙ্গিত আছে। শেষ জমানায় সুন্নত আঁকড়ায়া ধরলে নবী বলেছেন শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। তো কি বোঝা গেল? সুন্নতের রেট বেড়ে গেছে না? তো বোঝা গেল কি শেষ জমানায় আমলের রেট বেড়ে যায়। এটাই আমাদের বড় সান্ত্বনা। একটা জিনিস খেয়াল করেন, সাহাবীদের আমলের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? মৌলিক পার্থক্য এটা বুঝলে তো সামনের কথাগুলো বুঝে আসবে। দেখেন, ছোটবেলায় আমরাও খেলাধুলা করেছি, লেখাপড়া করেছি। লেখাপড়া যে করছি, এবার মাদ্রাসার পোলাপাইনেরা আবার দলিল বানাইবো খেলাধুলার জন্য, যে হুজুরই খেলছে আর আমরা কি। লেখাপড়া করছি, ক্লাসে বরাবর 1 নম্বর সবসময়। ব্রেন ছিল একদম সাফ, কিতাবের একদম মূল কিতাব শুদ্ধ মুখস্থ করছে। এগুলো শুনলে এখন বাচ্চারা বলবে এগুলো কি সম্ভব, কি কয় না কয়।
পড়াই শোনাইতে পারি না। ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন না, যারা মাদ্রাসাওয়ালা তারা বুঝবেন। ওই ছোট্ট ছোট্ট কিতাবের আবারত সুদ্ধা একদম আগা থেকে পড়াস ছেড়ে দিলে আমারে বোঝা যাইতো না কোন জায়গায় শুরু আর কোন জায়গায় শেষ। আরবি সফাতুল মাসাদিক মুখস্থ করছি তো আগাটুকু আন্নাসর মদদ করনাল খরুদুল্লাহ কেনা দখল দাখনাল কমদু বেতনা তরুল তরুল কেনাল হারুনা আল হারফু খেতি করনা সাতর জুবানাল মাতাল মে বরসনাল খরুদামে সবানাল লাম সুচনা চলছে গাড়ি যাত্রা হবে। নাহমির মুখস্থ করছি তো আগা গোড়া ফার্সি আবারও بدأشتك الله تعالى كي مختصر مضبوط العلم أمر منتظر بعض المراد الوقت معرفة اشتقاق زمت مهمة تصريف أصلي بكيف تعبير الموت ووجود معرفة ربنا صدقنا تاني توفيق الله تعالى মুখে বাজে না। আরবি সবচেয়ে কঠিন আবারত আরবি সাহিত্যের কোনটা? মাকামাতে হারিরি, সবাই জানে। তা আমি তো মাকামাত দিয়ে তারাবি পড়াইতে পারবো, পাবলিক টের পাইব না। আমি কোরআন শরীফ পড়তেছি না, অন্য কোনো আরবি পড়তেছি। على أني ونقمضنا الفتن المتغابي ونضع عني المحب المحابي لا أكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا الوضع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظر في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلك مسلك الموضوعات عن الأجماوات والجمادات. الله أكبر. الركض يا الله কথাগুলো বলতেছি এই জন্য পোলাপান আবার খেলাকে দলিল না বানায়, পারলে এটারও দলিল বানাইছে, এক সাইড না। তো খেলাধুলা করছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলাও করে লেখাপড়াও করে, তো পার্থক্য কোন জায়গায়? সমান সমান বলে না? আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। পার্থক্য হলো এটা। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট জায়গা এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন, বকরি চড়িয়েছেন, কৃষি কাজ করেছেন, ব্যবসা করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এটা হলো পার্থক্য। কোয়ালিটির ব্যাপার তো আছে, পরিমাণের কথা বললাম। আল্লাহ তাআলা যেন এই আয়াতগুলোতে এই কথাটাই বলছেন যে তুমি ওই গ্যাপটাকে কমাইতে থাকো, হুবহু হবে না। এটা একটা কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো। সেটা হচ্ছে এই দুনিয়ার জীবনে আমরা নিজেদেরকে সাহাবীদের যত কাছাকাছি আনতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি আমরা থাকতে পারবো। হিসাব একদম সোজা। তো চলে সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন, আখিরাতের ফিকির কিভাবে করছেন, কিভাবে তাদের দিল দিমাগের মধ্যে আখিরাতের ব্যাপারটা ঢুকেছিল, একটু দেখে আসি। তখন নিজেদের প্রস্তুতি নেওয়ার একটা মডেল আমরা পেয়ে যাব, নমুনা, যে এইভাবেই করা উচিত। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো এই লিস্টের ঠিকানা ধরে বুড়ির বাড়িতে চলে যেত খিদমতের জন্য, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, নবী বলেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এটা তো এই সমাজের জন্য বড় দুর্ভাগ্যের কথা। অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল তো এমন আছে নিজের বিধবা মায়েরই খবর লয় না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন দরবারে। উদ্দেশ্য কোন বুড়ির ঠিকানা নিয়ে কাজ করতে যাবে। চিন্তা করেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়, যে ওমরের মতো এত বড় মানুষ আসছেন কোন বুড়ির খিদমত করবে। আর ওই সময়ের খিদমত কি? একটু পানি এনে দেওয়া, ঘর তোর একটু ঝাড়ু দিয়ে দেওয়া, থালা বাটি থাকলে এগুলো ধুয়ে দেওয়া, এই আর কিছু না। এগুলো করতে আসছেন ওমর। তো এসে নাম ধরে ধরে
সব নাম দেখে বুট মার্ক করা, কেউ না কেউ আছে খেদমতে। একটা নাম পাইছেন শুধু খালি, হযরত ওমর ওই নামের ঠিকানা ধরে পরদিন সকাল ফজরের পর যায়া বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন তো? কথা বলেন। ফজরের পর। জিজ্ঞেস কেন করতেছি? মনোযোগের জন্য। কোরআনের সিস্টেম এটা। গুরুত্বপূর্ণ কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া কি? চিনেননি কারিয়া? আরে এত কিছু বলার দরকার কি? ডাইরেক্ট বলে দিলেই তো হয়। এটা আল্লাহর সিস্টেম, মনোযোগ আকর্ষণ করতেছে। তো বলেন হযরত ওমর কখন গেছেন বুড়ির বাড়িতে? ফজরের পর। কথাটা কেন জিজ্ঞেস করলাম? ওই জরুরি কথাটা বলার জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছে। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে, হযরত বলেন কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার কাঁথা গরম করেন সকালবেলা যায়, ফজরটা না পড়লে আরো ভালো হয়। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি তো ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? ফজরে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ও ভাই কখন চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? আর কথা বলে। আচ্ছা আপনারা চুপচাপ থাকতেছেন কি? ব্যাপারটা কি? সব কাম আমার আমাদের। আচ্ছা এটা বুঝেন, একটু না বুঝলে তো শেষে কথা বলবেন না। আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? পাও দিয়া দৌড়ায়? আল্লাহ, তো ঢাকার সাথে মিল আছে। আচ্ছা বলেন তো, এটা তো স্কুল মাঠ না, মাদ্রাসা মাঠ। যদি একটা বাচ্চাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয় যে ফুল স্পিডে দৌড়া, ওদিকে খুব দৌড়ায় ওই পার গেছে, ওই মাথায় যাওয়ার পর হাতগুলা বান্ধা হয়েছে, বাইদা বলতেছে এইবার আগের মতো স্পিডে আবার ফেরত যা, পারবে? দৌড়ের স্পিড কমে যাবে। কেন? হাত দিয়ে তো দৌড়ায় না। হ্যাঁ, হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পাও যখন দৌড়ায় তখন হাতের একটা ভূমিকা থাকে। হাত নড়ে চড়ে আর বলে তুই একা না, তোর সাথে আমরাও আছি দোস্ত, চল। তখন পাও চলার মধ্যে গতি পায়। এবার বক্তা তো বয়ান করবে, কাম তো আমারই এটা, কিন্তু আপনারা যদি হাতের ভূমিকা না নেন, সাথে একটু নড়াচড়া না দেন, আমার কথা বের হবে না। এখনো তো বের হয় না। আগে সিন্নি খাওয়াই লইতাম, পরেই খেলে একটু কথা বলে। তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন? 1 ঘন্টা 2 ঘন্টায় এক একজন এক একটা বলবে, এটা তো মুফতি সাহেবদের কথা, আমি ওদিকে যাব না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, ডিজিটাল ব্যাখ্যা তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হলো এই যুগের পোলাপান যখন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত।
এত করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, এরা যেই ঘড়ি যায় চুরি করতে দরজার চিপা আর জানালার ফাঁক দিয়া যখন দেখে ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে দিছে। কথা ঠিক? বেহায়াগুলো আবার হাসে, শরম নাই, গজব তো এই জন্যই আসে। এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে এই আল্লাহর বান্দা। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। ওমর রেডি, আসে, যেই না কাছে আসতে দাঁড়ায় গেছে, মানেন তাই কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! মানুষটাও একা, রাতও গভীর। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, মানে আমার সামনে যদি এমন কেউ দাঁড়ায়, আমি সাথে সাথে কাপড় নষ্ট করে বলে। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখেন জুতা নাই। খুব খেপছেন ওমর। আবু বকরকে ওমর বড় মহব্বত করতেন, এমনি লাগে থাকতেন। ওই লাগা মানে আমার ক্ষমতার দ্রুতগতির লাগা না, কার চেয়ে কে বেশি আমল করতে পারে ওই লাগা। কিন্তু মহব্বত করতেন খুব। ধরছেন শক্ত করে, এই জুতা ছাড়াইছেন কেন সুবিশা? হযরত আবু বকর জবাব দেন, ওমর জুতা পড়লে বাইরে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলা। পোড়া কপা, মার্কারে ভাই মার্কা, সিল মারো মার্কা। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। অথচ কোন দুনিয়ায় বাস করি, ঘুম তো দূরের কথা, জানেরও তো নিরাপত্তা নেই, ঠিকেরও তো নিরাপত্তা নেই। বহু জায়গায় ঠিক কে বললো এটাও তাকায় থাকে, হুজুর যায় লোক তোরে সাইজ করুন না, তোর কোন জায়গায় নিরাপত্তা সমস্যা হয়েছে দেখা, কারণ এটাই তো নিরাপত্তা সমস্যা। তুই আমার ধরছস, এটাই তো সমস্যা, ওটাও বুঝে না। হায় আল্লাহ! এইবার ধরছেন হযরত ওমর আবু বকরকে। আবু বকর সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, আরাম করবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির খেদমত করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন ভাইরা আমার, ওই জবাবটাই আমার বয়ান, অতটুকু কথাই। তবে জবাবটা এখন দিচ্ছি না, শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। জেনারেটর নাই।